চলো আলুটা এদিকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এই যে দেখো আলুটা এখন খুব ভালো করে ধুয়ে নেব। আর ম্যাগিটাও সেদ্ধ করতে দিইনি, ম্যাগিটাও সেদ্ধ করতে দেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করতে একদমই ভুলো না, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো এই যে দেখো আলুটা এখন কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই যে দেখো এদিকে ভেজে নিচ্ছে আর কি। আর ওইদিকে আমি ম্যাগিটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে দেখো ম্যাগিটা এদিকে আমি সেদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছি। ম্যাগিটা এখন আমি তেল দিয়ে দিয়েছিলাম আর ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, গরম জলটা। তারপর একবার ঠান্ডা জলে ধুয়ে পরে তেল মাখিয়ে রেখে দিয়েছি। তা করতে করতে আমার এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো এই ম্যাগিটা আমরা ব্যবহার করি, এই ম্যাগিটাই আমাদের বাড়িতে নিয়ে আসে বেশিরভাগ সময়। তো চলো এবারে ম্যাগিটা দিয়ে দিই। তো তারপর নেড়ে চেড়ে সস টস দিয়ে পরে দিয়ে দেব। তো ম্যাগিটা খুব ভালো হয়েছিল খেতে। এই যে দেখো ম্যাগিটা এখন আমার হয়ে গেছে। তো এই যে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তারপর সস দিয়ে দেব। তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম সন্ধেবেলা থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে দেখো ম্যাগিটা আমার কমপ্লিট বানানো হয়ে গেছে। তো চলো দিয়ে দিই। তো মেয়েটাকে দিয়ে দেবো। এই যে দেখো ম্যাগিটা আমি দিয়ে দিয়েছি। আর সোফাতে এদিক ওদিক কাপড় হয়ে আছে, ওগুলো সব গোছাতে হবে। ওইদিকে তোমরা তাকাও না, কেমন লাগছে একটা। তো এই যে দেখো ম্যাগিটা ওকে এখন দিয়ে দিচ্ছি। তো আমি বলছি যে খাও। তারপর আর রাতে তেমন কিছু ভিডিও বানাইনি। তো এই যে দেখো একদম সকালে চলে এসেছি স্নান টান করে। ঠাকুরকে এখন পুজোটা দিয়ে দেব। তার আগে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর যা যা ছিল ধোয়ার জন্য ধূপ প্রদীপ ওইগুলো সব ঠাকুরের বাসনগুলো বের করে নিয়েছি। তো এই যে এখন ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরে ওগুলো ধুয়ে এইখানে উপুর করে রেখে দেব। আর দেখতেই পাচ্ছ যে রোদ আসছে, তো একটুখানি শুকিয়ে যাবে। তারপরে আমি পুজোটাও দিয়ে দেব। তো এই যে দেখো ঠাকুর ঘরটা আমার মোছাও হয়ে কমপ্লিট। আর যে ঠাকুরের বাসনগুলো ছিল ওইগুলো আমি সব নামিয়ে নিচ্ছি। এই যে ছাদে এই সব ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো এই যে দেখো এখন ঠাকুরের বাসনগুলো সব এক এক করে মেজে নিচ্ছি।
তো এই যে দেখো ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি। আর এই যে এবারে এখন ধূপটা দিয়ে নিচ্ছি ঠাকুরকে, আর পুজোটাও দিয়ে দিচ্ছি। এদিকে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো এই যে দেখো স্নান টান করে নিয়েছি। তো এই যে সোয়েটারটা পরে নিয়েছি, ঠান্ডা লাগছিল। আর কাপড়গুলো চলো এখন মেলে নিচ্ছি। আর মেয়েটাকেও দেখলে চলে এসছে আমার সঙ্গে সঙ্গে। আর ছাদে দেখো কত হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তো কাপড়গুলো সবই ক্লিপ লাগাতে হবে, নয়তো পড়ে যাবে আবার। আর বেডরুমের অবস্থা দেখো, বিছানাটা এখনো পর্যন্ত তোলা হয়নি। তো এই যে সব কাজ করতে করতে বিছানাটাই পড়ে রইলো। তো চলো এখন বিছানাটাই তুলে নিই। শীতকালে বিছানা তোলা মানে বিছানার উপরে তো অনেক জিনিসই থাকে, যেমন ধরো ব্ল্যাঙ্কেট, কম্বল, তারপর মশারি, বালিশ সবই থাকে। তো বিছানাটা তুলতে প্রায় অনেকটাই সময় লেগে যায়। আর এই যে জানলাগুলো আমি এখন খুলবো না, পরে খুলে দেব, পর্দাগুলো শুধু সরিয়ে দেব।
তো এদিকে আমার বিছানা ঝাড়া কমপ্লিট। তো চলো এবারে রান্নাঘরে যাই। তো এই যে রান্নাও প্রায় হয়ে গেছে। ডিমে আলু তরকারি করে নিচ্ছি আর সঙ্গে করে নিয়েছি শাক ভাজা আর গরম গরম ভাত তো আছেই। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না। যদি তোমাদের কাছে একটু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে তো আমি আশা করছি যে ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো, আর লাইক করতে একদমই ভুলো না। তো আজকের মতো এতটাই। সবাই ভালো থেকো। আর ডিমে আলু তরকারির কালারটা দেখলে তো একদম পুরো লাল লাল হয়েছে, খুব সুন্দর হয়েছিল। আর এই যে গরম গরম ভাত আর সঙ্গে শাক ভাজা।